গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন কি নিয়ে এসেছি, আজকের রেসিপি মাংস। তবে মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ পুরো ভিডিওটা দেখানো যাবে না, তাহলে আমার সমস্যা হতে পারে, যেহেতু মাংসতে ব্লাড দেখা যায় সেজন্য। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একবারে মাখিয়ে বসাবো, কারণ হাতে একদম সময় নেই। হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আপনার এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, অনেক ধরনের মশলা আছে এটার ভিতরে, মিক্স করে নিচ্ছি। মানে হাত দিয়ে যে সুন্দর করে মাখিয়ে নিব ওই সময়টাও আমার হাতে নেই, কারণ অনেক ব্যস্ত, তাই চামচ দিয়ে একটু ভরিয়ে নিচ্ছি কোনো রকম মাখিয়ে, যাতে বসানো যায়। জাইতুনের তেল ব্যবহার করতেছি। কালো ভুনা করব মাংসটা অবশ্য। একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গ এখানে আস্ত সব কিছু ব্যবহার করতেছি। তেজপাতাটা আগেই টুকরো টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। একটা আনাম রসুন দিয়ে দিলাম আস্ত পুরো। বাটাবাটি মশলা আসলে গুঁড়া পাউডার পাওয়া যায়, সেজন্য আর বাটাবাটির ঝামেলা হয় না। পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিয়েছি আজকে। বরাবর তো পেঁয়াজ অনেক বেশি দিই, আজকে একটু অল্প দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা টমেটো। টমেটোটা ফ্রিজে রাখাতে একটু বরফ হয়ে গেছে। এখন একটু কষিয়ে নিব সুন্দর করে। মাংস আসলে আমি বেশিরভাগ মাংস ভুনা করার সময় পানি ইউজ করি না কোনো। যা মাখে বসাইছি, যে পানিটা উঠছে ঝোলটা, ওইটা দিয়েই আমি একদম কম আঁচে আগুনে তারপরে আপনার ভুনা করব। লবণ দিয়ে দিলাম। মানে পানিটা ছাড়া যদি মাংসটা ভুনা করেন, ওই মাংসটার টেস্টই অন্যরকম। আর আমি সব সময় চেষ্টা করি পানি ছাড়া ভুনা করার জন্য। অল্প আছে যদি আপনি দিয়ে রাখেন, আস্তে আস্তে দেখা যায় পানি বের হয় যতটুক, একদম মানে ওটা দিয়েই সুন্দর মতো হয়ে যায় অল্প আছে রাখলে। তা না হলে হবে না, যেহেতু মাংস। আর এটা চুলার ক্ষেত্রে হলেও হবে না, এটা মাটির চুলা হলেও হবে না, কারণ অনেক গ্যাস লাগে এটায়, অনেক টাইম লাগে, দেখা যায় অনেক টাইম। একদম অল্প আছে রাখাটা অনেক সময় হয় না, সেজন্য এটা সবার ক্ষেত্রে হবে না। যাদের গ্যাসের চুলা তারাই একমাত্র এইভাবে কষিয়ে রান্না করলে অনেক সুন্দর হয়। উপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা। আমি কিন্তু অনেক কাঁচামরিচ খাই, আপনারা আবার আমার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েন না খবরদার, তাহলে কিন্তু খেতে পারবেন না প্রিয় ভাই ও বোনেরা। এটা হচ্ছে জিরা গুঁড়া। আমি প্রচুর পরিমাণ কাঁচামরিচের ঝাল খাই, আপনারা যে যার মতো দিবেন, কারণ ঝালটা তো সবার পছন্দ না, কারো বেশি পছন্দ, কারো কম পছন্দ। মাংসটা একদম কালো কালো করে ভুনা করব। চুলার অল্প আঁচে দিয়ে দিয়ে আমি ভুনা করতেছি, আমি একদম পানি ব্যবহার করি নাই। দেখুন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। আর একটু সুন্দর হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।